ঠাকুর কেমন আছেন? ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছি। তোমরা কেমন আছো? তোমাদের কাজকর্ম ভালো চলছে তো? হ্যাঁ ঠাকুর, সব ভালোই চলছে। তবে কাল খুব বিপদে পড়েছিলাম। কেন, কি হলো? কাল কাজ থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছিল। দুজনে সাইকেলে করে ফিরছি, এমন সময় মাঠের মাঝখানে ওটা কিসের আলো বলতো? জ্বলছে আবার নিভছে। ফটুক, সাইকেল জোরে চালা, ওটা আলে আর আলো। হ্যাঁ, ওরে বাবা রে! ও ভাই, সাইকেল জোরে চালা, ওকে ধরে ফেললে। এবার থাম থাম, একটু দম নিয়ে নি। গ্রামের মধ্যে এসে গেছি। ওই তো, ওই গোপাল খুড়োর বাড়ি দেখা যাচ্ছে, এখনো আলো জ্বলছে। খুব বাঁচান, বেঁচে গেছি ভাই। আর একটু হলে ভূতের খপ্পরে পড়েছিলাম। চল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আরে, আলিয়ার আলো দেখে অত ভয় পাবার কিচ্ছু নেই। কেন, ওটা ভূতের আলো নয়? গ্রামের সবাই যে বলে ওটা ভূতের আলো। আরে না না, পচা পুকুর থেকে অনেক সময় মিথেন গ্যাস বের হয়। সেটা বাতাসের সঙ্গে মিশে আগুন জ্বলে ওঠে, আবার কিছুক্ষণ পর নিভে যায়। এটাকেই আমরা আলিয়ার আলো বলি। তবে আমার স্কুল জীবনের একটা ঘটনা বলি শোনো। আলিয়ার আলো দেখতে গিয়ে খুব বিপদে পড়েছিলাম। তখন চালতাবেড়িয়া গ্রামের আবাসিক স্কুলে থেকে পড়াশোনা করতাম। স্কুলের পিছন দিকে ছিল ছাত্রদের থাকার ব্যবস্থা। 18 নম্বর ঘরে থাকতাম আমরা 3 বন্ধু, রতন, যতীন আর আমি। একদিন রাতে বিছানায় বসে পড়ছি, হঠাৎ সামনের জানালা দিয়ে দেখলাম দূরে মাঠের মাঝখানে একটা আলো নড়াচড়া করছে। একবার এগিয়ে যাচ্ছে, আবার পিছিয়ে আসছে। অনেকক্ষণ ধরে একই জায়গায় ঘোরাফেরা করছে। পরের দিন কিন্তু আর আলোটাকে দেখতে পেলাম না। 15 পর আবার দেখলাম আলোটাকে একই জায়গায় নড়াচড়া করছে। যতীন, ওটা কিসের আলো বলতো? কোনটা? ওই যে মাঠের মাঝখানে ঘোরাফেরা করছে। গ্রামের কোনো লোক হতে পারে। এত রাতে মাঠের মাঝখানে? না হলে দেখ, চোর ডাকাত হবে। কোন মতলবে মাঠের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে, এছাড়া আর কি হতে পারে? আলে আর আলো হতে পারে কি? গরমের সময় মাঠের মাঝখানে দেখা যায়। হুস, আলিয়ার আলো তো কিছুক্ষণ জ্বলার পর নিভে যায়। তবে তবে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে, কাল সকালে দেখা যাবে। তার পরের দিন সকালে পুকুরে চান করতে গিয়ে দেখি পাঁচু বাঘ দিয়ে ছিপ দিয়ে মাছ ধরছে। তার পাশে গিয়ে বসলাম। পাঁচুদা, ওই দক্ষিণের মাঠে রাতের বেলায় কিসের আলো জ্বলে বলো তো? ওরে বাবা, ওটা তো টুংনি বাড়ির আলেয়া গো। টুগনি বাড়ি আবার কি? ওটা একটা গোপর। গরু ছাগল মারা গেলি ওখানে ফেলে দেয়, আবার কোনো বাচ্চা মারা গেলি ওখানে পুঁতে রেখে আসি। প্রত্যেক কোটালে ভূত নামে। ভূত দরকার না পড়লি ওদিকে কেউ যায় না। দিনের বেলাতেও নয়? দিনের বেলাতে যায়,
তবে অনেক লোক একসাথে হয়ে তবে যায়। এই তো সেদিন নগেন মোড়ল একলা ওখানে গেছিল, দিয়েছে আচ্ছা মতো শিক্ষে করে। কেন, কি হয়েছিল? দাঁড়াও, কোনাটা অনেকক্ষণ থেকে ঠোকরাচ্ছে। বেটা অনেকক্ষণ ধরে খাচ্ছিল। বলো বলো, তারপর কি হলো? এই তো 15 আগে একদিন বিকেলে আকাশ কালো করে খুব বৃষ্টি এলুনি। হ্যাঁ হ্যাঁ, খুব বৃষ্টি হচ্ছিল আর শিল পড়ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই দিন বিকেলে নগেন মাঠে গেছিল গরু চড়াতে। হঠাৎ করে বৃষ্টি এসে গেল, গরুগুলো নিয়ে ওই টুন্নি বাড়িতে আচ্ছা এনেছে। এই রে, বৃষ্টি হবে মনে হচ্ছে। এই চল 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 চল, এই হাট, 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 হাট। এই চল 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 চল, এই হাট 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 হাট। এই রে, বৃষ্টি এসে গেল। এই হাট 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 হাট, তাড়াতাড়ি চল না, চল 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 চল। বৈশাখ মাস আসতে না আসতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এই চল 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 চল, এই বৃষ্টি কখন যে থামবে কে জানে। এমন অন্ধকার করে এসেছে, বোঝা যাচ্ছে না বেলা আছে কি না। একটুখানি বৃষ্টি ধরলেই বেরিয়ে পড়তে হবে। মাথায় কি একটা ঠেকছে মনে হচ্ছে। এটা কি? গরুগুলো সব বাড়ি চলে এসেছে, কিন্তু নগেন আর বাড়ি ফেরেনি। এই দেখে ও ছেলেপুলেরা মাঠ ময় কত খোঁজাখুঁজি করলো। শেষে টুনি বাড়িতে গিয়ে দেখে নগেন ঘরের মাটিতে মুখ গোগড়াচ্ছে আর গঁ গঁ করে আওয়াজ করতেছে। আমরা সব দেখতে গেছিলুম ওর বাড়িতে। শিবুও যা নাড়ি দেখে ওষুধ দিল আর বলল আর একটু দেরি হলি ভূতগুলো নগেনের ঘাড় মোটকে দিত। ওকে আর বাঁচানো যেতুনি। কি ভয়ঙ্কর কাণ্ড! নগেন এখন কেমন আছে? এখন ভালো আছে, তবে সারা মুখে কালশিটে দাগ পড়ে গেছে। আমি যাই গো, তুমি মাছ ধরো। কি ভয়ঙ্কর কাণ্ড! কাল রাতে যে আলোটা আমরা দেখেছিলাম ওটা ভূতের আলো। ভূতের আলো? তোকে কে বললো? আরে পাঁচুদা তো বললো। তুই আর লোক পেলি না? পাঁচু মাতালের কাছ থেকে গল্প শুনে এলি? আরে না না, কদিন আগে নগেন মোড়ল ওখানে গিয়েছিল, মরতে মরতে বেঁচে গেছে। ধুর, যত সব আজগুবি গল্প। এত লোক মাঠে চাষবাস করছে, তাদের ধরলো না, নগেনকেই ধরলো। না রে রতন, হতে পারে। দেখ ভাই, আমার বিশ্বাস হয় না। ভয় পেলে মানুষ বেশিরভাগ সময় ভুল দেখে। কাল রাতে ওই আলোটা তো মিথ্যে নয়, আমরা সবাই দেখেছি। দেখ, আলোটা সত্যি, তবে অতি কটালে ওখানে কে আলো জ্বালছে না গেলে বোঝা যাবে না। সব জেনে শুনে
ওখানে কে যাবে? আমরা সবাই যাব। এই না না ভাই, আমি যাব না। আমিও যাব না। রাতের বেলা ভূত আছে কি না আছে ওসব দেখার কি দরকার? এতদিনে বুঝিলাম, এতদিনে বুঝিলাম। কি বুঝলি? বুঝিলাম যতীন আর চন্দ্র ভিতর ডিম। এ তুই এমন ভাব দেখাচ্ছিস যেন একাই যেতে পারবি। কি দিবি বল, আমি একাই টুকনি বাড়ি থেকে ঘুরে আসবো। ঠিক আছে, তুই একলা যদি ওইখান থেকে ঘুরে আসতে পারিস তাহলে তুই যেটা খেতে খুব ভালোবাসিস সেটাই তোকে খাওয়াবো। মাংস, আমাকে পেট ভরে মাংস ভাত খাওয়াতে হবে, পারবি? ঠিক আছে, আসছে পিকনিকে আমাদের ভাগের মাংস ওকে দিয়ে দেব, হবে তো? ঠিক আছে চল, এখন ক্লাসে চল। তারপর দেখতে দেখতে 14 দিন কেটে গেল। একদিন বিকেলে খেলার শেষেই রতনকে ডেকে বললাম, কিরে, কি কথা হয়েছিল মনে আছে তো? কি কথা বলতো? টুংনি বাড়ি যাবি বলেছিলি? হ্যাঁ, কবে যেতে হবে বলতো? কাল যেতে হবে। ঠিক আছে, কাল রাতে আমি টুকনি বাড়ি গিয়ে দেখে আসবো কে ওখানে আলো জ্বালাচ্ছে। বেটা সত্যি সত্যি যাবে তো, নাকি আমাদের কাছে ঢপ দিল? আমরা ওর সঙ্গে থাকবো না, কিন্তু দূর থেকে দেখবো একটা টুংনি বাড়ি যায় কিনা। এই না না, আমার কিন্তু খুব ভূতের ভয়। ওই রাত্রির বেলা মাঠের মাঝখানে। দূর, কিচ্ছু হবে না, আমরা দুজনে একসাথে যাব। আর আমার কাছে একটা জিনিস আছে, এটা দেখলে ভূতেরা বাবার নামও ভুলে যাবে। কি জিনিস? ওটা পরে দেখাবো, এখন চল। পূর্ণিমার রাত, চারিদিক নিস্তব্ধ। 12টা নাগাদ দেখলাম মাঠের মাঝখানে আলোটা জ্বলছে। ভিতর ডিম, তোরা এই ঘরে বসেই দেখ, আমি এক্ষুনি ঘুরে আসছি। এই লাঠিটা নিলাম, যদি কেউ সামনে আসে বুঝবে বেটারা কার পাল্লায় পড়েছে। রতন বেরিয়ে গেল। কিছুক্ষণ পর যতীন আর আমি রতনের পিছু নিলাম। দূরে আলোটা দেখা যাচ্ছে। রতন অনেকটা এগিয়ে গেছে। আমরা ওর পিছনে পিছনে যাচ্ছি। যত কাছে যাচ্ছি আমার চলার গতি যেন কমে যাচ্ছে। যতীন, একটু দাঁড়া। কি হলো? আমার খুব ভয় করছে ভাই। বলেছি না আমার কাছে একটা জিনিস আছে যেটা দেখলে ভূতেরাও ভয় পাবে। তুই ভয় পাচ্ছিস কেন? ও হ্যাঁ, তাই তো, চল তাহলে যাই। ওই তো গাড়িটা দেখা যাচ্ছে, কিন্তু রতন কই? তাকে তো দেখতে পাচ্ছি না। ওই দেখ, আলোটা ঘরের মধ্যে ঢুকে গেল। আর যাওয়া কি ঠিক হবে? চল না, রতন কোথায় গেল দেখি। ওই তো কি একটা পড়ে আছে। রতন, রতন, এই রে, অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। যতীন, এদিকে দেখ। হায় ঈশ্বর, এটা কি? রাম 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 রাম। চন্দ্র, রতনকে ধর, পালাতে হবে এক্ষুনি। রাম 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 রাম।
রাম 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 রাম। যতীন জোরে দৌড়ো, রাম 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 রাম। ওর জিনিসটা কই? রাম 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 জিনিস পরে হবে এখন, জোরে দৌড়ো। রাম 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 উফ, নামা, এবার খাটের উপরে শুইয়ে দে। উফ, পা দুটো একেবারে ধরে গেছে। জলের গ্লাসটা দে দেখি। এই রতন, রতন, এই রতন। ওই তো জ্ঞান ফিরছে। কি রে, এখন কেমন লাগছে? ঠিক আছি ভাই। তুই জ্ঞান হারিয়েছিলি কেন? ভাই কি বলবো, আলোটার কাছে গিয়ে দেখি ওটা বাতাসে ভাসছে আর আশেপাশে কোনো লোক নেই। তারপর কি হয়েছে আমি জানি না। আলোটা দেখেই তুই জ্ঞান হারিয়েছিলি? আর আমরা যেটা দেখেছি সেটা দেখলে তোর কি হতো? আহ!